আমি অদ্র কোম্পানির ইউনিট ম্যানেজার পদে অবস্থানরত। আজকের এই প্রোগ্রাম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে আমাদের মাঝে আরিফ হোসেন আপেল ভাই আমাদের এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একজন গ্রাহক ছিলেন। মানুষের হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে। রমজান মাসে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়, কথা হয়। এত সুন্দর মন মানসিকতার একটি ব্যক্তি যা আসলে আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে এভাবে এটা কল্পনাও করতে পারেনি। যেদিন শুনেছিলাম শরীরের পশমগুলো হারিয়ে গেছে, ভাবতে পারিনি যে এত সুন্দর অল্প বয়সী যে লোকটি আমাদের মাঝে ছিলেন যে এইভাবে চলে যাবে, এটা বিশ্বাস করার কোনো প্রশ্নই জাগে না। আমরা প্রত্যেকেই তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। আপনারা সকলেই তার জন্য, তার ফ্যামিলির জন্য প্রত্যেকে দোয়া করতে হবে। উনি কিন্তু কবর থেকে কোনো কিছু করতে পারবে না, শুধু আমরা যেটা ওনার জন্য করব সেটাই কিন্তু ওনার এখানে যাবে। আমি এটাই বলবো, ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য আমরা দোয়া করব। উনি এত ভালো একটা মনের মানুষ যে মানুষটি আগে কখনো দেখিনি, হঠাৎ একটা প্ল্যাটফর্মে থাকার কারণে ওনার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমার কোম্পানির প্ল্যানিং সম্পর্কে ওনাকে বুঝিয়েছিলাম। উনি কোম্পানির সিস্টেমটাকে মেনে এখানে পলিসি গ্রহণ করেন। আল্লাহ মাফ করুক, উনি আমাদের মাঝ থেকে হারিয়ে যান। যারই সুবাদে আজকের এখানে তার দোয়া মাহফিলের একটা আয়োজন করা। আমাদের কোম্পানির পক্ষ থেকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স এমন একটি প্রতিষ্ঠান, আসলে ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষের এই সমাজে কিন্তু ধারণা আছে, নেগেটিভ ধারণা, যে ইন্স্যুরেন্স করলে টাকা পাওয়া যায় না, ইন্স্যুরেন্স কর্মী চলে যায়। আপনাদের এলাকার একজন কর্মী হিসেবে কাজ করছেন মোস্তফা ভাই। আমরা যে প্রতিষ্ঠানের সাথে আছি, আমাদের প্রতিষ্ঠান 100% অনলাইন সিস্টেমে কাজ করছে, এমন একটি সফটওয়্যারের মাধ্যমে কাজ করছে যেখানে কোনো দুর্নীতি করার কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকেরই ভবিষ্যতের জন্য, স্বপ্ন পূরণ করার জন্য, নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে সঞ্চয়ের বিকল্প তো কিছুই নাই। আপেল ভাই চলে গেছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, আছে না? আছে। আমাদের প্রত্যেকের কিন্তু ফ্যামিলি আছে, বাচ্চা আছে। আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আছে, আছে কিনা? প্রত্যেকেরই স্বপ্ন আছে। আসলে আমাদের যে স্বপ্নগুলো, সর্বপ্রথম স্বপ্ন কি? আমাদেরকে সুস্থ থাকতে হবে। কেউ চাই যে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, সুস্থ আমাদেরকে 100% থাকতে হবে, এটা আমাদের একটা স্বপ্ন থাকে। আমাদের স্বপ্ন থাকে বাচ্চা কাচ্চাকে নিয়ে, আমাদের স্বপ্ন থাকে ফ্যামিলিকে নিয়ে। কত না আপনারা স্বপ্ন দেখি। আসলে স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে অবশ্যই আমাদের প্রত্যেকেরই সঞ্চয়মুখী হওয়া, পরিশ্রম করা, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে। এই প্রতিষ্ঠানে একজন গ্রাহকের টাকার সাথে কোনো কর্মী, কোনো এজেন্ট, কোনো কর্মচারী, কোনো অফিসিয়াল কর্তৃপক্ষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না। আমাদের এখানে একজন গ্রাহক সরাসরি তার অ্যাকাউন্টে টাকা জমাইতে পারে, জমানোর সাথে সাথে ও মেসেজ পেয়ে যায়। এই সিস্টেম আমার এই কোম্পানি পরিচালনা করে। আসলে আমাদের প্রত্যেকেরই একটা করেই অ্যাকাউন্ট খোলা এবং আমাদের যে স্বপ্নগুলো আছে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির
এই কোম্পানিতে একটি অ্যাকাউন্ট খুললে কোম্পানি 25টা রোগের লাইফ কভারেজ বহন করে। 25টা রোগ। আমরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, কেউ কি দিবে 2 টাকা সুস্থ হওয়ার জন্য? 2 টাকা কেউ সুস্থ হওয়ার জন্য দিবে না, বাট নিজের অর্থাৎ সিকিউরিটি বহন করে। আসলে প্রত্যেকটা মানুষ, আমাদের সিকিউরিটি দরকার না? লাইফের সিকিউরিটি আছে না? ঘরের মধ্যে অনেক মাল সামানা থাকে, ওই ঘর রাতের বেলায় আমরা এই খোলা রাখি। অবশ্যই ঘর থেকে যখন বের হয়ে যাই, ওই ঘরে অবশ্যই আমরা তালা মারি না? তালা মারতেই হয় আমাদের। কেন তালা মারি? যেন আমাদের আসবাবপত্রগুলো চুরি না হয়, ক্ষতি না হয়। সিকিউরিটি, একটা তালা হলো একটা সিকিউরিটি। আসলে আমাদের জীবনের অনেক সিকিউরিটি প্রয়োজন, যে সিকিউরিটি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একজন মানুষের, একজন গ্রাহকের বহন করে থাকে। যাক, এতটুকু বলে শেষ করব। আপেল ভাই আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে যে অ্যাকাউন্টটা করেছিলেন, তার ফ্যামিলি একটা সিকিউরিটি তার নমিনি অর্থাৎ তার ওয়াইফের হাতে তুলে দেওয়ার জন্যই আজকের এই প্রোগ্রাম। উনি যে অ্যাকাউন্টটি করেছিলেন, সে অ্যাকাউন্টে একটি কিস্তি জমা দিয়েছিলেন বাৎসরিক 21,000 করে। 10 বছর মেয়াদি উনি অ্যাকাউন্টটা করেন। হঠাৎ করে গত রমজান মাসে উনি অ্যাকাউন্টটা করেছিলেন, কিছুদিনের মধ্যেই উনি আমাদেরকে ছেড়ে চলে যান। আমাদের এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের যে অ্যাকাউন্টটি উনি করেছিলেন, তার পুরো টাকাটাই তার নমিনির হাতে আমার কোম্পানি 4 দিনের মধ্যে হস্তান্তর করে। আর উপস্থিত আছেন এলাকার চেয়ারম্যান গোপালদেব শর্মাদা। স্মরণ সভা বলা চলে, মাহফিল বা আজকের এই মত বিনিময় সভায় বা শেষ হস্তান্তর সভায় সম্মানিত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি কর্তৃপক্ষ এবং কর্মচারী কর্তৃপক্ষ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যারা আছেন, আমার বড় ভাই এবং সমাবেশী, সবার প্রতি অভিনন্দন। মূলত বিষয়টা আজকে একটা শোকের বিষয় আমি মনে করি, কারণ যেটা না করলেও নয়, কারণ কোম্পানির একটা নীতিমালা বা ওদের একটা গঠনতান্ত্রিক একটা বিষয় আছে যে একজন সদস্য বা পরিবারের সদস্য বলা চলে ওদের মধ্যে, এটা যে উনি 1 বছর, গত রমজানের কথা বলবো নাকি, 4 মাসে পড়ছে, সেই কোম্পানিতে একজন গ্রাহক হিসাবে এখানে কিছু টাকা জমানোর জন্য, অর্থ জমানোর জন্য 6 বছর নাকি 10 বছর মেয়াদি, তার যেটা শুনলাম যে 21,000 টাকা তার জমা হয়েছে, আর পলিসিটা ছিল 1,70,000। তো ওনার অকাল মৃত্যুর জন্য তার পরিবার যে নমিনি ছিল সেই অর্থটা পাচ্ছেন, তার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং অটোমেটিকলি তারা তুলে দিয়েছে 4 দিন বা 7 দিনের মধ্যেই তার অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছেন। আমিও মৃত্যুর সনদ দিয়েছিলাম এবং এটা আমার জানা মতে যে মৃত্যুর বোধহয় 6 দিন পরে বা 5 দিন পরে ঢাকা থেকে বোধহয় আপনাদের লোক আসছিল আমার কাছে, ঢাকা থেকে লোক আসছিল 2 জন কোম্পানির তরফ থেকে আসে। তার মৃত্যুটা কিভাবে হলো ভালো মন্দ সব জিজ্ঞাসা করছে। তা আমি বললাম যে হ্যাঁ, মৃত্যু এভাবে হয়েছে, তার অকাল মৃত্যু এটা বলে, মৃত্যু তো সৃষ্টিকর্তার আছে, কারো হাতে নেই। আমি জিজ্ঞাসা কেন, তারপর ভালো মন্দ জিজ্ঞাসা করবো যে কেমন লোক ছিল, বয়স কেমন। নমিনি বয়স অল্প বয়স, আমার থেকে অনেক কম, আমার ছেলে সম পরিমাণ, এটা বললাম। তারপরে ওনারা চলে গেলেন। কিন্তু আমি একটা বলি যে আজকে টাকা পাওয়াটা বড় কথা নয়, এই যে একটা মর্মান্তিক ঘটনা। উপস্থিত আছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীরগঞ্জ মেট্রো প্রধান অতিথি হিসেবে আমাদের ডিএম স্যার মুজাহিদুর রহমান। আমরা ভালো আছি।
আমাদেরকে অনেক সুস্থ রাখছে, এই জন্য কারেন্ট চলে গেছে, একটু জোরেই মনে হয় বলতে হবে। আজকে কিন্তু আসলে আনন্দের দিন না, আজকে হচ্ছে বেদনার দিন, কষ্টের দিন। খুব কষ্ট হচ্ছে। আপনাদের এই বাজারে আমি প্রায় আসতাম, আসলে ওই আগে যে জায়গাটাতে বসে, ওই চেয়ারটাতে বসে, ওই চেয়ারটা খুব মিস করলাম। আসলে আগে ওই চেয়ারটাতে আমাকে বসতে দিত। এবং উনি আসলেই বলতো যে মুজাহিদ ভাই একটু বসেন, আমি দুজন গ্রাহক ডাকি। মানে আমরা বলতে হয় না, উনি নিজেই ডাকে, ইন্স্যুরেন্স খুব মিস করতেছি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা 100% তথ্য প্রযুক্তি, 100% ব্যাংকিং সেবা দিতে। আজকে আমরা যেভাবে এখানে অনুষ্ঠানটা করতেছি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আসলে এই সিস্টেম অনুষ্ঠান করে না। আমাদের সেবাটা সরাসরি গ্রাহক টু ম্যানেজমেন্ট, গ্রাহক টু কাস্টমার কেয়ার, কোনো অফিসের কর্মকর্তার মাধ্যমে আমাদের কোনো লেনদেন হয় না। তা আপনাদের মাঝে এমন একজন পরিচিত মুখ, দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, হয়তো তার হায়াত ততদিনই ছিল। আমরা যদিও বলতেছি যে উনি অকালে চলে গেছে, কিন্তু চির সত্যি কথা হচ্ছে ওনার আল্লাহ তাআলা হায়াত যতদিন রাখছে উনি ততদিনই পৃথিবীতে ছিলেন। 1 সেকেন্ড বেশিও থাকবেন না, কমও থাকার কোনো সুযোগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে গ্রাহক সেবার মানটা, আমরা যে গ্রাহকের যে সেবাটা দিয়ে থাকি, আপনার কি আমার ভাষাটা বোঝা যাচ্ছে? যদি আরো জোরে বলতে বলবেন। মানে আমরা যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সেবা দেই গ্রাহকদেরকে, কয়দিনে দেই, ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের বাপদাদা থেকে একটা নেগেটিভ ধারণা আছে। বিমা বলতে হয়েছে, হ্যাঁ দেখেছি অনেক। আপনারা নিঃসন্দেহে একটা জিনিস জানেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশকে মধ্যায়ু রাষ্ট্র, ক্ষুধা দারিদ্র একটা দেশ করার জন্য উঠে পড়ে লাগছে। বাংলাদেশ ডিজিটালের আওতায় পরিপূর্ণ নিয়ে আসার চেষ্টা করতেছে সরকার। গ্রাহকের 18 কোটি মানুষের যে পাওনা দেয় না, সম্পূর্ণ ডিজিটালের ভিতরে নিয়ে আসতেছে। আপনারা জানেন যে বয়স্ক ভাতার টাকা দেয়, উপভোক্তির টাকা দেয়, বিধবা ভাতার টাকা দেয়। এগুলো আগে কি করতো, কোনো না কোনো মাধ্যমে দিত না? এখন কিন্তু কোনো মাধ্যম চলে না, সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় না? সেম ইন্স্যুরেন্স শিল্পটাকেও সরকার নেক নজরে তাকাইছে। ইন্স্যুরেন্স এখন আগের জায়গায় নেই, ইন্স্যুরেন্স এখন জাতীয় ব্যাপার। ইন্স্যুরেন্স শিল্প এখন জাতীয় পর্যায়ে সরকার নিয়ে গেছে। বাংলাদেশি ইন্স্যুরেন্সটাকে এখন জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। প্রতি বছরের 1 মার্চ ইন্স্যুরেন্স দিবস উদযাপন করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছে যে ইন্স্যুরেন্স বিমার উপকারিতাটা আপনারা সবাই গ্রাহকের সামনে তুলে ধরেন, 18 কোটি মানুষের সামনে তুলে ধরেন। আপনার কেন ইন্স্যুরেন্স প্রয়োজন, আপনি কেন ইন্স্যুরেন্স করবেন, ইন্স্যুরেন্স কিসের জন্য করব আমরা? আসলে ইন্স্যুরেন্স কি নিজের জন্য করব? না, আমার পরিবারের জন্য করব, আমার সন্তানের জন্য করব। যে আপেল সাহেব আমাদের মাঝখান থেকে হারায় গেছে, ওনার তো একটা ছেলে আছে, আপনারা জানেন, ঠাকুরগা গোয়ালপাড়া মাদ্রাসায় সম্ভবত পড়ে শুনলাম, সেদিন দেখছিলাম, যেদিন জানাজায় আসছিলাম। ছোট, একদম ছোট, এত অল্প বয়সে ছেলেটা এতিম হবে, আপনারা কি কেউ কোনদিন ভাবছিলেন? আমরা দুঃখ প্রকাশ করতেছি সেই জায়গা থেকে যে আমরা সমাজের মানুষ এখনো সচেতন না। আমরা সচেতন না, আমরা ভবিষ্যৎ সম্পর্কে কোনো চিন্তা ফিকির করি না। আমি যা করতেছি, যে ব্যবসায়ী করি না কেন, যে চাকরি করি না কেন, যে কৃষি করি না কেন, মাথার ঘাম পায়ে ফেলাচ্ছি, উদ্দেশ্য লক্ষ্য কিন্তু একটা, আমার সন্তানকে মানুষ করতে হবে, পরিবারকে নিয়ে ভালো থাকতে হবে, সন্তানকে একটা জায়গায় নিতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ব্যারিস্টার বানাইতে হবে, শিক্ষক বানাইতে হবে, সমাজের জনপ্রতিনিধি বানাইতে হবে। তার আগে কি করতে হবে, তাকে মানুষের মতো মানুষ করার জন্য উপযুক্ত পড়াশোনা, জ্ঞান, মেধা তার ভিতরে কিভাবে দেওয়া যায়, তার পিছনে পর্যাপ্ত পরিমাণ টাকা, যে ঘাম ঝরানো টাকা, সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতেছি, আমি কি
সেই টাকা আমার ইনকামের শ্রমের পারিশ্রমিক দিয়ে আমি আমার সন্তানকে প্রতিষ্ঠিত করে পৃথিবী থেকে যেতে পারবো, এর গ্যারান্টি আপেল সাহেব আপনাদের আগে দেখাই দিছে। কোনো গ্যারান্টি নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আমরা আসবো এই সিরিয়ালটা আছে, কিন্তু যাবো কবে এটার কোনো সিরিয়াল নেই। অতএব সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্ট করলে কি সিস্টেমে করা যায়, সুযোগ সুবিধা কি পাওয়া যায়, এই বিষয়টাই আমি সংক্ষিপ্ত 2 মিনিট বলে ম্যাডামের মধ্যে শুধু একটা কথা আমরা শুনবো, শোনার পরে আপনাদের সবাইকে বিদায় দিব। বিষয়টা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 100% তথ্য প্রযুক্তি, অনলাইন, 100% ব্যাংকিং সেবায় পরিচালিত। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কোনো গ্রাহকের টাকা হাতে লেনদেন হয় না। গ্রাহক নিজে হাতে টাকাটা ব্যাংকের মাধ্যমে জমা করে অথবা বিকাশ, নগদ, রকেটে পেমেন্ট করে। আমাদের কাস্টমার কেয়ার আছে, গ্রাহকের সাথে সার্বক্ষণিক কাস্টমার কেয়ার যাবতীয় সার্ভিস দিয়ে থাকে। গ্রাহক তার জমাকৃত টাকাটা নিজের মোবাইলে 24 ঘন্টা দেখার ক্ষমতা রাখে। গ্রাহকের লাভাংশটা প্রতি ইয়ারলি, প্রতি বছরে বছরে গ্রাহকের অ্যাকাউন্টে চলে যায়। এটার নাম হচ্ছে ডিজিটাল। আমার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহক একটা এটিএম কার্ড পায়, ভিসা কার্ড পায়, যে কার্ডের মাধ্যমে আমার গ্রাহক যে কোনো সময় বিপদে পড়লে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকের টাকা বাংলাদেশের 17টা ব্যাংকের এটিএম বুথ থেকে 24 ঘন্টা যে কোনো সময় উত্তোলন করতে পারে, যেটা বাংলাদেশি ইন্স্যুরেন্স শিল্পের ইতিহাসে সোনালী বাদে অন্য কোনো কোম্পানি করতে পারেনি। আপনি সোনালীতে টাকা জমাচ্ছেন, আপনি বিপদে পড়ছেন, রাত 2টার দিকে আপনার টাকার দরকার, সোনালী বলছে এটিএম কার্ড ঢোকায় দেন, ভূতের মতো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির টাকা এটিএম বুথ আপনাকে দিবে। এটা ইন্স্যুরেন্স শিল্পের নজির। আমরা আপনাদেরকে যে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের এলাকার একজন সন্তান মোস্তফা আলম, উনি আমাদের সাথে সোনালী কর্মকর্তা হিসেবে আছেন। শুধু ওনার পরিচিতি আমরা তাই না, এই এলাকায় আমাদের আরো একজন দাদা আছেন, উনিও সোনালীতে কাজ করেন, ডাক্তার সাহেব, উনিও আমাদের সোনালীতে আছেন। গ্রাহক তো অসংখ্য গ্রাহক আছেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আমাদের পরিবারের একজন ব্যক্তিকে হারিয়ে ফেললাম। টাকা পাবে এটা মূলত কোনো বিষয় না, ব্যক্তিটাকে আর জীবনে কোনোদিন পাবো না। ব্যক্তি রেখে দেওয়া স্ত্রী, সন্তান, কিভাবে তার জীবনটা থাকবে, কিভাবে সন্তানকে নিয়ে প্রতিষ্ঠিত হবে, সন্তানকে কিভাবে মানুষ করবে। আপনারা যে টাকাটা সোনালী থেকে পাচ্ছে, এটা দিয়ে জীবন চলবে না। আপনারা যারা ধন সম্পদ ব্যক্তি, যারা এখানকার ভালো চলতেছেন, জনপ্রতিনিধিরা আছেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনার ওই পরিবারের দিকে একটু লক্ষ্য রাখবেন। একটাই ছেলে, গল্পড়া পড়াশোনা কিন্তু পরে। আমি ব্যক্তিগতভাবে নিয়োগ করছি, আমার বাসা ঠাকুরগাঁয়ে, আমি হাজিপাড়ায় থাকি। আমি ব্যক্তিগতভাবে নিজেও নিয়োগ করছি যে ছেলের প্রতি আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো ওই ছেলেকে দেখে আসার জন্য, বাকিটা আর বলতে চাচ্ছি না। আপনারাও আপনাদের জায়গা থেকে ওই সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন। আবেল সাহেব খুব ভালো মানুষ ছিল, এটা আপনারা নিজেরাই তার জ্বলন্ত উদাহরণ। যদি ভালো মানুষ না হয় তো আপনারা এতগুলো মানুষ আসতেন না। আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কয়েকদিনের ভিতরে টাকা দিয়েছি না আজকে দিব, এই বিষয়টা এখন আমরা ওনার নমিনি মুখে শুনবো। উনি কাগজপাতি সবকিছু প্রসেসিং করে জমা দেওয়ার কয়েকদিন পরে উনি টাকা পাইছে না পাবে, এই বিষয়টা আমরা ওনার মুখে শুনবো। শোনার পরে আপনাকে বিদায় দিয়ে সংক্ষিপ্তভাবে 2 মিনিট আমি এরপরে কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় দিব। আমরা ম্যাডামকে একটু বলবো যে উনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কি টাকা আজকে পাবেন না পাইছেন, কাগজপাতি জমা দেওয়ার কয়দিন পরে পাইছেন না কয়দিন পরে আজকে পাবেন, এই বিষয়টা আমরা ওনার মুখে শুনে ম্যাডামকে আমরা বিদায় দিব। ম্যাডাম একটু আপনি বলেন, বসে বলেন যে আপনি কাগজপাতি জমা দেওয়ার কয়দিনের মাথায় টাকা পাচ্ছেন না পাবেন, বসে বলেন। এটা আপনাকে একটু বসে বলুন। আসসালামু আলাইকুম। তারিখে কাগজপত্র জমা দেওয়া হয়েছে, 24 তারিখের ভিতরে মেসেজ চলে এসেছে আমার অ্যাকাউন্টে টাকা। উনি ধন্যবাদ।
উনি যে বিষয়টা আপনাদেরকে বলছে যে কাগজপাতি জমা হয়েছে 20 তারিখে, 24 তারিখে ওনার অ্যাকাউন্টে 1,70,000 টাকা কোম্পানি দিয়ে দিচ্ছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিস্টেম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম জন্মের পর থেকেই সকল গ্রাহক সেবা 7 দিনে দিতে হবে, এটা সোনালীর চ্যালেঞ্জ। সোনালীর জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো গ্রাহক সেবার জন্য 8 দিন লাগেনি। এবং ইতিমধ্যে আপনারা আরেকটা বিষয় জানেন, আপনাদেরই একজন এলাকার আরেকজন পরিচিত মুখ, উনি স্টক করছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে উনি 1.5 লক্ষ টাকা পাইছেন। আপনাদেরই এলাকায় 2টা ঘটনা ঘটে গেল। আমরা চাই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যত গ্রাহক এই এলাকায় হবে, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকি। আসলে আমরাও চাই না যে কেউ সোনালীতে অকালে কোনো দুর্ঘটনায় পড়ে টাকা পাক, এটা আমরা চাই না, কিন্তু তার জীবনে স্লিপ মারবে এটা তো আর জানি না। আমি যে আজকে যাইতে পারবো প্রাইভেট কারে, ঠাকুরকে কোনো গ্যারান্টি আছে? আজকে সকালবেলা কাহিনী শুনলাম, অফিসে আসেই মেসেজ পাইলাম দিনাজপুর থেকে একটা হানিফ পোস্ট ঢাকায় যাওয়ার পথে সাংঘর্ষিক সংঘর্ষ, জায়গায় স্পটে 2 গাড়ির ড্রাইভার ডেড এবং কয়েকজন যাত্রী যে গেছে আল্লাহ পাকই ভালো জানে। প্রশ্ন হচ্ছে কয়জনকার ইন্স্যুরেন্স করা আছে ওই গাড়ির যাত্রীদের? আমরা কতটুকু সচেতন? আমরা মোটরসাইকেল ইন্স্যুরেন্স করি, আমরা গাড়ির ইন্স্যুরেন্স করি, আমি কি আমার লাইফের ইন্স্যুরেন্স করছি? আমি আমার সন্তানের ভবিষ্যৎ ফলো করছি যে আমার ইনকামের উপরে, আমার স্বপ্ন, আমার আয়ের উপরে সবকিছু নির্ভরশীল। অর্থাৎ যদি আমার ইনকামের উপরে আমার ফ্যামিলি সবকিছু স্বপ্ন দেখে, হঠাৎ করে যদি আমি হারিয়ে যাই, আমি পড়ে থাকি, আমার ইনকাম ক্ষমতা হারিয়ে যায়, কিছুটুকু হইলেও তো সান্ত্বনা পাবো, যেটা আজকে আপেল সাহেবের পরিবার পাইছে। আমি আপনাদেরকে শুধু এই কথা বলতে চাই, আমরা টাকা দিচ্ছি তো গর্ব করতেছি না, আমরা এটা বলতে চাচ্ছি যে আমরা কি সচেতন? সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্ট করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়? এখানে একজন গ্রাহক অ্যাকাউন্ট করলে, আমরা মরার কথা বলছি না, আল্লাহ আমাদের সবাইকে নেখায়ের দাস করুন। একজন গ্রাহক জীবিত থাকাকালীন অবস্থায় অ্যাকাউন্টটা যেদিন করলো, যত বছরের জন্য করলো, শুরু থেকে শেষ পর্যন্ত মেয়াদের ভিতরে 5 বার যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, আমার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, কেটে গেল, ফেটে গেল, পুড়ে গেল, কাগজপাতি জমা দেওয়ার 7 দিনের ভিতরে ওনার অ্যাকাউন্টে ট্রিটমেন্ট খরচ চলে যাবে, যেটা তার জমানিকৃত টাকা লাভের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের একজন গ্রাহক 25টা মেজর কঠিন রোগের যে কোনো রোগে আক্রান্ত হলে, যে রোগটা স্ট্রোক করছিলেন ভাই, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইসিস, হার্ট ভাল্ভ সমস্যা, ফুসফুস নষ্ট হয়ে যাওয়া, কিডনি ড্যামেজ হয়ে যাওয়া, মেজর যে কঠিন রোগগুলো আমার সমাজে হচ্ছে, আপনার সমাজে হচ্ছে, একবার দেখেন কত লোক প্যারালাইসিসে পড়ে আছে, কত লোক স্ট্রোক করে পড়ে আছে, কত লোক ব্রেন স্ট্রোক করে পড়ে আছে, কত লোকের কিডনি নষ্ট হয়ে গেছে, কত লোক ফুসফুস নষ্ট হয়ে গেছে। সোনালী বলছে আসেন, এরকম মেজর কঠিন রোগের যে কোনো রোগে যদি কখনো কোনো গ্রাহক আক্রান্ত হয়, সোনালী 7 দিনে সর্বনিম্ন 1.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট করার আর্থিক অনুদান প্রদান করে, এবং যেটা তার জমানিকৃত টাকা লাভের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের কোনো গ্রাহক যদি পঙ্গু হয়ে যায়, প্যারালাইসিস হয়ে অথবা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়, তাহলে এটার জন্য কোম্পানি 1.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আর্থিক অনুদান দেয়। যদি কোনো গ্রাহক অকালে পৃথিবীকে চলে যায়, যেমন আপেল সাহেব চলে গেল, তার পুরো ইন্স্যুরেন্সের স্কেলটাই তার নামে 7 দিনে দেওয়া হয়। যদি কোনো গ্রাহক অ্যাক্সিডেন্ট করে মারা যায় রোডে, লোকাল কোন রোডে, তাহলে স্কেল ডবল দেওয়া হয়। যদি কোনো গ্রাহক বিশ্ব রোডের কোনো গাড়ি করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, 3 গুণ দেওয়া হয়, যদি একটা কিস্তি দেওয়ার পরও ওই গ্রাহকটা পৃথিবী থেকে চলে যায়। আমরা যে বিষয়টা আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে আছেন, আমার মনে হয় আপনাদেরকে আজকে নতুন কিছু একটা গল্প মনে হবে। কি? বীমা কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি 7 দিনে পেমেন্ট করে, 4 দিনে পেমেন্ট করে। এটা আমার কাছে মনে হচ্ছে এর আগে নজির। আমরা এরকম শত পেমেন্ট করতেছি প্রতিদিন আমাদের পেমেন্ট হচ্ছে। আপনারা ওয়েবসাইটে, আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে আজকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আপেল সাহেবের যে টাকা 4 তারিখে 24 তারিখে জমা হয়েছে, এটা ওয়েবসাইটে ছেড়ে দেওয়া আছে। অতএব আপনারা সব তথ্য ওয়েবসাইটে পাবেন, ইউটিউবে সার্চ দিবেন, চলে আসবে। আমরা সবাই মন থেকে আপেল সাহেবের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত নসিব করে। এবং ওনার স্ত্রী একটা কথা বলছেন, আপনারা জানেন, আপেল সাহেবের ছবিটা তো অবশ্যই দেখতেছেন। আপনারা কি এই বয়সের অনেক সমবয়সী আসেন না? আমার বয়সের কিন্তু হয়তো একটু কম বেশি হবো দুজনে।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আপনার পরিবার নিয়ে যে স্বপ্নটা দেখতেছেন, এই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে এমন কিছু জায়গায় সম্পর্ক রাখেন যে জায়গায় সম্পর্ক রাখলে আপনি পৃথিবী থেকে চলে গেলেও ফ্যামিলি হ্যাপি, আপনি পৃথিবীতে বেঁচে থাকলেও ফ্যামিলি হ্যাপি, আপনার পরিবার আপনাকে নিয়ে সন্তুষ্ট থাকবে। স্ত্রী কখন কাঁদে এই বিষয়টা নিয়ে অ্যানালিসিস করে সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদেরকে দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আমি মুজাহিদ যদি আজকে মারা যাই, আমার স্ত্রী বাড়িতে গড়াগড়ি করে কাঁদবে না? পাড়া প্রতিবেশী মহিলাগুলো আসে সান্ত্বনা দিবে, নাকের ফুল ফুলিয়ে দিবে, এই সান্ত্বনা দিবে, আল্লাহ হায়াত নাই চলে গেছে, কাঁদতেছো, একদিন তুমিও যাবো আমরাও যাবো, সান্ত্বনা দিবে। কিন্তু স্ত্রী যে কান্না করতেছে এটাকে পার্সেন্টেজ আকারে তুলে ধরেন সমাজে, 100% এর ভিতরে 90% কান্না করে কিসের কারণে? আর মাত্র 10% কান্না করে কিসের? 10% কান্না করে কিসের জন্য জানেন? স্বামী মারা গেছে এই জন্য। মাত্র 10% আমার স্ত্রী কান্না করবে, আপনার স্ত্রী কান্না করবে আমার স্বামী মারা যাওয়ার কারণে। 90% কান্না করবে আমি আমার সন্তানকে নিয়ে আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো, আমার স্বামী আমার জন্য কি করছে আমাদের অজান্তে, এটা তো আমরা কিছু জানি না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহই তুমি জানো আমাদের জীবনে কি আছে, আমার সন্তানের জীবনে কি আছে। অতএব স্ত্রী জানে 1 সেকেন্ড পরে আমারও মৃত্যু হতে পারে। অতএব সে অবশ্যই একটা জিনিস বুঝতে পারছে যে আমাদের, এটা কি মোহাম্মদপুর ইউনিয়ন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে, তাই না? আমরা চেয়ারম্যান সাহেব আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে চাইছে যে আপনারা নিজের জায়গা থেকে নিজেরা সচেতন হন, সঞ্চয়মুখী হন, যে কোনো জায়গায় সঞ্চয়মুখী হন। সঞ্চয়ের বিকল্প কিছু নেই, সঞ্চয় আমাদেরকে করতেই হবে। এবং আমরা এই এলাকার, যেহেতু মোস্তফা সাহেব আমাদের সাথে আছে, উনি সোনালী কর্মকর্তা, আপনারা মোস্তফা সাহেবের সাথে যোগাযোগ করবেন। সোনালীর সেবা পরিপূর্ণভাবে ব্যাখ্যা নেওয়ার জন্য উনি আপনাদেরকে বিস্তারিত সোনালীর প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করবে। এবং আপনারা যে যেখান থেকে আসছেন, আপেল সাহেবকে ভালোবেসে আসছেন, আমরা কিন্তু আপনাদেরকে এইভাবে দাওয়াত দিয়ে দিই। আমরা আসছি যে এই ব্যক্তি আপেল সাহেব ভালো কতটুকু এটা অ্যানালাইসিস করার জন্য, যে সোনালীকে দাওয়াত দিবে না। এই সামিয়ানা, এই কস্টিং সম্পূর্ণ সোনালীর কর্মকর্তাদের ব্যক্তিগত টাকার খরচ, কোম্পানি 1 টাকা কস্টিং দিবে না। কেন এখানে সামিয়ানা টাকাইছেন? জাস্ট এক্সট্রা একটা ভালোবাসা আমরা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এই সামিয়ানার খরচটাও মোস্তফা সাহেবের পকেট থেকে যাবে, জাহাঙ্গীর সাহেবের পকেট থেকে যাবে, মুজাহিদ সাহেবের পকেট থেকে যাবে, কিন্তু কোম্পানি দিবে না। ওই কোম্পানি না যেখানে ভাউচার হয়, বুঝতে হবে যে কোম্পানিতে বিল ভাউচার হয় সেই কোম্পানিতে ভেজাল ঢুকবে, যে কোম্পানির টাকা হাতে হাতে লেনদেন হয় সেই কোম্পানিতে ভেজাল ঢুকবে। মানুষ তো ভাই লোভে পড়ে যাইতে পারি। তো সোনালী বলছে এরকম কোনো সুযোগ সোনালীতে না। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 5 বার অ্যাক্সিডেন্ট করলে ট্রিটমেন্ট খরচ দেয়, 25টা রোগের ট্রিটমেন্ট খরচ দেয়, পঙ্গুত্বের ট্রিটমেন্ট খরচ দেয়, মৃত্যু দাবি দেয়। এটার প্রমাণ এগুলা আপেল সাহেবকে দেখাতে যাচ্ছে না, ওই ব্যাগে দেখাচ্ছে না। এর প্রমাণ আপনাদের সবার ঘরে আছে। বাংলাদেশে একটা জাতীয় চ্যানেল আছে এটিএন বাংলা। এটিএন বাংলায় প্রতি মঙ্গলবার বিকাল 6টা 20 মিনিটে সরাসরি লাইভ করে দেখানো হয় সোনালী কাকে কি দিচ্ছে, সোনালীর সুযোগ সুবিধা কি, বিস্তারিত দেখানো হয়। আপনি এটিএন বাংলার পর্দায় যদি প্রতি মঙ্গলবার বিকাল 6টা 20 মিনিটে একটু লক্ষ্য রাখেন, ওখান থেকে বুঝতে পারবেন। আর কথা না বাড়াই, কথা না বাড়াই, আপনারা অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে। আমরা সবাই আপেল সাহেবের জন্য দোয়া করবো। আবারও বলছি আমরা দোয়া করবো।